রাস্তার মাঝে চলন্ত গাড়ির ইঞ্জিনে হঠাৎ শর্ট সার্কিট, মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল গ্যাসের ট্যাঙ্কার। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বড়োয়া থানার হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক সংলগ্ন বৈদ্যনাথপুর কয়থা এলাকায়। আগুনের তীব্রতার ফলে রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বড়োয়া থানার পুলিশ ও দমকল পৌঁছে তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মঙ্গলবার রাতে বড়োয়া থানার হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক সংলগ্ন বৈদ্যনাথপুর কয়থা এলাকার আকাশ হঠাৎই ধোঁয়ায় ঢেকে যায়। রাস্তার মাঝে চলন্ত গাড়ির ইঞ্জিনে হঠাৎ শর্ট সার্কিটের ফলে মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠেছিল গ্যাসের ট্যাঙ্কার। জানা গিয়েছে আসাম থেকে কুলি ফুটিসাঁকো হয়ে কলকাতা ফিরছিল গাড়িটি। যদিও রাজ্য সড়কে এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও বিশাল অগ্নিকাণ্ডে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বহুক্ষণ ধরে সমস্যায় পড়েন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। আমরা দেখছি তো রোডের উপরে একটা গ্যাসের গাড়ি, হঠাৎ আগুন ফায়ার হয়ে সেটা জ্বলছে এখন বন্ধ, প্রায় আধা ঘন্টা হয়ে গেল। এটা পরে বর্ধমান অভিমুখে যাচ্ছিল গাড়িটা। না, এই মুখে তো ভর্তি গাড়ি হয় না, সেসব মতো খালি গাড়ি হতে হবে। গাড়িটা যাতে ফায়ার ব্রিগেড থেকে পানি ব্যবস্থা করা যায় সেটাই ভালো হয়। থানাতে মেজুরকে ফোনও করেছি নিজে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বড়োয়া থানার পুলিশ ও দমকল পৌঁছে তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উঠে এসেছে নানান প্রশ্ন। স্থানীয় অনেকের মতে ওই গ্যাসের গাড়িতে রান্না করে খাচ্ছিল গাড়িতে থাকা স্টাফেরা, সেখান থেকে লিকেজ হয়ে এই দুর্ঘটনা। এখানে একটা ট্যাঙ্কার, গ্যাসের ট্যাঙ্কার লিকেজ হয়েছে। জানা গেছে যে গ্যাসের গাড়িতে রান্না করে খাচ্ছিল, ওরা রান্না করছিল, সেই সময় আগুনটা ধরেছে, উপর দিকে লিকেজ হয়ে আগুনটা ধরেছে। আচ্ছা, কোথায় থেকে কোথায় যাচ্ছিল এই গাড়িটা? যাচ্ছিল ফুটিসাঁকো লাইনে, কুলি ফুটিসাঁকো রোডের উপরেই আগুনটা ধরেছে। গ্যাস ভর্তি নাই, যেহেতু ফুটিসাঁকো লাইনে যাচ্ছিল, গ্যাস ভর্তি থাকলে কুলি লাইনে যেত। এখানে বিশাল আতঙ্ক, এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেড মনে হয় আসেনি, হ্যাঁ ব্যবস্থা নাই। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বড়োয়া থানার পুলিশ। নমস্কার, আমার নাম ডক্টর দেবাদিত্য পাল, আমি এমডি ফিজিশিয়ান। তো আমি যতটা সুগার, বিপি, থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে, এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে, ফ্লুটা বেশি থাকে। তাই জন্য আপনি খুব শিগগিরই যদি কোনো সিমটম দেখেন, এমনি কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, খুব গাফিলতিতে না করে যত শিগগিরই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে। আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল। ডক্টর দেবাদিত্য পাল এমডিকে দেখানোর পরে উইদিন 1 মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে। ব্লাড প্রেশার এবং আপনার সুগারের রোগে ভুগছিলাম। আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতেছি, আমি খুবই উপকৃত হয়েছি। পেশাব দিয়ে ওই সাদা রকম একটা হয়েছিল, জ্বালানি হয়েছিল, ওই এখন দেখি অনেক ভালো আছি। ডাক্তার দেবাদিত্য পাল। টিবি হয়েছিল প্রায় 4 মাস আগে। হ্যাঁ, বুকের বাম দিকে জল জমেছিল, অনেক বেটার ফিল হচ্ছে, জলটা অনেক কমে গেছে, একদম সুস্থ। ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার। ঠিকানা 11/1 স্বর্ণময়ী রোড, 12 বিঘা কবরস্থানের আগে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদ জানতে যোগাযোগ করুন 8927499942 নম্বরে।